ময়মনসিংহ জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক কমরেড সঞ্জয় কান্ত দাস। উপস্থিতি এবং যারা শুনছেন সবাইকে আমাদের দল বাসক মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমরা এখানে দাঁড়িয়েছি গত কয়েকদিনে সারা দেশে অব্যাহত যে নারী শিশু ধর্ষণ, খুন, হত্যা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অরাজকতা, এটার প্রতিবাদে আপনারা জানেন ঢাকায় মিরপুরে রামিসাকে হত্যার পরে তাকে ধর্ষণের পরে তাকে হত্যা করা হয় এবং তার বাবা বলছেন আমি কারো কাছে বিচার চাই না, কারণ আপনাদের বিচার করার ক্ষমতা নাই। আমরা দেখেছি আপনারা বিচার করতে পারবেন না। একজন পিতা যার সন্তান তিনি হারিয়েছেন, সেই পিতা আজকে রাষ্ট্রের কাছে বিচার চাচ্ছেন না। আমরা কেমন রাষ্ট্রে আছি বুঝেন। এখন শুধু ঢাকার রামিসা নয়, এই সিলেট শহরে ফাইমা, এই সিলেট শহরে গতকালকে 4 বছরের শিশুকে এক গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি কালকে এই যে আমাদের পার্শ্ববর্তী শহরতলিতে 15 বছরের এক কিশোরীকে সেখানে নির্যাতন করা হয়েছে। আমরা দেখছি তাকে চিকিৎসার কথা বলে আজকে হাসপাতালে এনে ফেলে রাখা হয়েছে, কিন্তু তার সেই চিকিৎসা হচ্ছে না। বন্ধুগণ, একের পর এক এই ঘটনা ঘটেছে। আমাদের নেতৃবৃন্দ বলেছেন এই যে ধর্ষণের ঘটনা, এটা বাড়তে পারলো কেন? কারণ কোনো ঘটনার সুষ্ঠু বিচার হয় না। বন্ধুগণ, আপনারা জানলে অবাক হবেন, গত 25 বছরে বাংলাদেশে 25,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। এই 25 বছরে আপনারা জানেন ধর্ষণের পরে হত্যা করা হয়েছে 1500 জন মানুষকে। আর গত 11 বছরে 2009 সাল থেকে 20 সাল পর্যন্ত এই যে 11 বছরে মাত্র রায় হয়েছে 5টি। ফলে বিচারহীনতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই পরিসংখ্যান থেকে আপনারা বুঝতে পারেন। 25,000 ঘটনা ঘটেছে রেপের ঘটনা, আর ফাঁসি কার্যকর হয়েছে মাত্র 5টি। ফলে বাংলাদেশে বিচার ব্যবস্থার কি দুর্বহ পরিস্থিতি আপনারা জানেন। বন্ধুগণ, ফলে আমরা বাংলাদেশের মানুষ এই বিচার ব্যবস্থার সংস্কারের দাবি করেছিল। আমরা জুলাই গণঅভ্যুত্থানে এই কথা এসেছিল, কিন্তু আমরা দেখছি এখন সংস্কার খেলা হচ্ছে। বিচার বিভাগের সেই যে স্বাধীনতা, বিচার বিভাগকে আইন বিভাগ থেকে, শাসন বিভাগ থেকে যে আলাদা করা, সেই কাজগুলো কিন্তু হচ্ছে না। ফলে যে জিনিস আমরা দেখছি আজকে এই ধরনের বিচার না পাওয়ার যে সংস্কৃতি, সেটা পুনরায় ফিরে আসছে। বন্ধুগণ, আমরা বলতে চাই এই সমস্ত ধর্ষণের ঘটনার সাথে বিভিন্ন সময় আমরা দেখেছি এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই ঘটনাগুলো ঘটেছে অতীতে, এই ঘটনাগুলো যে ঘটেছে আমরা দেখেছি এই ঘটনার সাথে সবসময়ই সরকারের যে ক্ষমতাসীন শক্তি, সেই ক্ষমতাসীন শক্তি বারে বারে সেখানে যুক্ত ছিল। বন্ধুগণ, ফলে আমরা আজকে যে শিশু হত্যা, শিশু ধর্ষণ, তার বিচার চাচ্ছি। একইভাবে সিলেটের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি দ্রুত যাতে নিয়ন্ত্রণে আনা হয়। গতকালকে দেখেছেন এই সিলেট শহরের ছিনতাই করতে গিয়ে একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে পর্যন্ত হত্যা করা হয়েছে। আমরা দেখেছি আমাদের সিলেট শহরের বিভিন্ন পাড়ায় প্রকাশ্যে দিনের বেলা সেই সমস্ত ঘটনা ঘটতে, কিন্তু তার আইনের যে প্রয়োগ আমরা দেখিনি। ফলে আমরা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে দ্রুত এটাকে নিয়ন্ত্রণে আনা হয়, মানুষ যাতে তার জানমালের নিরাপত্তা পায়, সেই দাবি করছি। একই সাথে সারা দেশে হামে যে 5 শতাধিক শিশু মৃত্যু ঘটেছে, সেই হামের শিশু মৃত্যুর সাথে বিভিন্ন সরকারের, বিগত সরকারের যারা যুক্ত ছিলেন তাদেরকে শাস্তির দাবি করে এবং এই আগামী দিনের আন্দোলন সংগ্রামে প্রত্যেকেই অংশগ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে বাসদ মার্ক্সবাদী এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।